সখীভাব সাধন করবার সময় স্ত্রীলোকের বেশ ধরবে গদাধর। মধুরবাবু বেনারসি শাড়ি, ওড়না আর এক সুট ডায়মন্ড কাটা গয়না কিনে দিলেন। শুধু তাই নয়, পানিহাটির উৎসবে যাচ্ছে গদাধর। দারোয়ান নিয়ে গুপ্তভাবে সঙ্গে চলেছেন মধুরবাবু। ভিড়ে ভারে গদাধরের না কষ্ট হয় সেই তদারকে। ভৃত্য, ভক্ত আর ভাণ্ডারী। মথুরবাবু এক আধারে ত্রিমূর্তি। বললেন, আমার ঠিকুজির কথা ভুলল এতদিনে। কি আছে তোমার ঠিকুজিতে? আমার ইষ্টের এত কৃপা থাকবে আমার উপরে যে শরীর ধারণ করে আমার সঙ্গে সঙ্গে ফিরবে। তুমিই আমার সেই ইষ্ট, আমার অভিলষিত, আমার পরম প্রার্থনার চরম পুরস্কার। তুমি কৃপানিধি। তুমি আগে মায়া, পরে দয়া। আগে মায়ারূপে এসে মনোহরণ করো, পরে দয়ারূপে এসে করো মায়ামোচন। মায়ার পাড়ে এসে তোমার দয়ার জন্যে বসে আছি। পদ্ম সই দিলে না। রানী রাসমণি কাতর চোখে তাকালেন চারদিকে। কেন এমন হলো? শেষ শয্যায় শুয়ে রয়েছেন রাসমণি, কিন্তু মনে শান্তি নেই। এত বড় কীর্তি করে গেলেন জীবনে, তবু মৃত্যুতে নেই কেন শান্তি? দেবী সেবার জন্য 2,26,000 টাকায় 3 লাট জমিদারি কিনেছেন, কিন্তু এখনও দেবোত্তর করেননি সম্পত্তি। 4 মেয়ের মধ্যে 2জন শুধু এখন বেঁচে আছে, প্রথমা পদ্মমণি আর সবচেয়ে ছোট জগদম্বা। দেবতার নামে দানপত্র সম্পাদন করেছেন রানী। সেই সঙ্গে মেয়েরাও একটা একরারনামা দস্তখত করে দিক, ওই সম্পত্তিতে তাদের কোনো দাবি দেওয়া নেই। জগদম্বা সই করে দিল এক বাক্যে, কিন্তু কলম স্পর্শ করল না পদ্মমণি। সেই ভেবে রানী বড় অসুখী। মাগো, তোর খেলা তুই জানিস। তোর মনে কি আছে যার জন্যে পদ্মমণির মনে এই নেওয়ালি? 1861 সালের 18ই ফেব্রুয়ারি দানপত্র সই করলেন রাসমণি, আর তার পরের দিনই স্বস্থানে প্রস্থান করলেন।